এই তো দেখেন আমার ইঞ্জিনিয়ার সাহেব ভোর ৫টায় উঠে রেডি হয়ে সেজে গোজে চললো ঢাকার উদ্দেশ্যে। তো ঢাকার উদ্দেশ্যে সে রওনা দিচ্ছে, কারণ আজকে ছিল তাদের রুয়েট সিভিলের 08-এর রিউনিয়ন। তো সবাই মিলে যাওয়ার কথা ছিল আমাদের, কিন্তু আমি একটু অসুস্থ থাকার কারণে আমি যেতে রাজি হই নাই, সেই জন্য সে একাই রওনা দিচ্ছে শুক্রবার দিন ভোর ৫টায়। এটা ছিল গত শুক্রবারের ভিডিও। তো যাবার আগে আমরা যেহেতু গেলে অনেক খরচাপাতি হতো, তো এই তো মিনিমাম এই টাকাটুকু আমি তার কাছ থেকে উসুল করে নিয়েছি, যেহেতু আমি বাসায় আছি। সে ঢাকায় যাওয়ার আগের দিন সন্ধ্যার সময় যেহেতু আমি যাব না, তো এই জন্য আমাদের অনেকগুলো পছন্দের খাবার একসাথে সে কিনে দিয়ে গেছিলো। এদিকে নান আর গ্রিল ছিল, সাথে ছিল রসগোল্লা আর সন্দেশ, আর তার সাথে ছিল আমার পছন্দের টক দই। টক দই আমার ভীষণ পছন্দের খাবার। আর এদিকে আগের দিনে ওই শপিংগুলো করে নিয়ে আসছিলো, ইজি থেকে 2টা প্যান্ট কিনে নিয়ে আসছিলো। তার মধ্যে দেখছি যে সুতলি কী করবে আমি আসলেই জানি না। আর এদিকে অরেঞ্জ ছিল, আর এদিকে ছিল পিৎজা, আর সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই। সব কিছু মিলিয়ে এক প্রকারের ঘুষ বলতে পারেন এটা আমাদেরকে দিয়ে সে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেই দিন ভোর 5টায়। তো এদিকে ভোর 5টায় তাকে আমি এই যে বিদায় জানাচ্ছিলাম যে সাবধানে যেও। তো ও বলছিল যে একসাথে গেলে অনেক বেশি ভালো লাগতো। এটা নেহাতি একটা মিথ্যা কথা। দেখেন তার চোখে মুখে কি হাসি, সে অনেক বেশি খুশি। তো সে চলে গেছিলো। তো তারপর আমরা ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে তো প্রথমে সকালটাই শুরু করেছি টক দই দিয়ে। আর টক দইয়ের কথা কি বলবো, টক দই আমার ভীষণ রকমের পছন্দ। তো আমার সাথে থেকে থেকে ইরাম্মও কিন্তু টক দই খাওয়া শিখে গেছে, কিন্তু ইভান কখনোই দইটই পছন্দ করে না, ও মুখেও নেয় না। তো এই তো দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো দুপুরে এই তো মুরগির মাংস রান্না করছিলাম, এটা আমি সরিষার তেল দিয়ে রান্না করছিলাম। কিন্তু একটা কাজ হয়ে গেছে, সেটা হচ্ছে রান্না করতে যেয়ে দেখি যে আমার মরিচের গুঁড়োটা শেষ হয়ে গেছে। কি করব, তারপর শুকনো মরিচ টেলে তারপর সেই শুকনো মরিচ দিয়ে আমি আজ প্রথমবারের মতো মুরগির মাংস রান্না করেছি। তবে মজা হয়েছিল কিন্তু বেশ। শুকনো মরিচ দিয়ে রান্না করলে যে রান্নাটা এত বেশি মজা হয় আগে জানতাম না। তো এই প্রথমবার রান্না করে খাওয়ার পর বেশ মজা লেগেছে। তো ভাবছি যে এরপর থেকে মাঝে মাঝে শুকনো মরিচ টেলে তারপর আমি মুরগির মাংস রান্না করব, যেটা খেতে বেশ মজা লাগবে। আর আগের দিন যে 4টা মুরগি আমি রোস্টের জন্য কেটেছিলাম, তার বাকি অংশ ছিল এগুলো। তো এগুলো দিয়েই আজকে আমি রান্না করে নিচ্ছিলাম। আর এদিকে ছোট ছেলে আবার হঠাৎ করে বায়না করছে, সে ডাল দিয়ে ভাত খেতে চায়। তো এই জন্য আবারও বাধ্য হয়ে ডাল রান্না করে দিলাম। মানে কি যে একটা অবস্থা, এদিকে ওর বাবা বাসায় নেই, দুইজনকে আমাকে একাই সামলাতে হচ্ছে। এর মধ্যে সে এক একজনের এক এক রকমের বায়না। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে, আর ইভানের বাবার আসতেও অনেক দেরি হয়ে যাচ্ছে, রাতের 10টা বাজে, সে এখনও বাসায় ফেরেনি। এর মধ্যে বায়না ধরেছে চা খাবে, তো তাদেরকে বাধ্য হয়ে চা বানিয়ে দিলাম। তো সবাই মিলে চাটা খাওয়ার পর এই তো ফাইনালি ইভানের বাবাও চলে আসছে। আর এই তো আসার পর এই গিফটটা আমার হাতে ধরিয়ে দিয়েছে, বলছে যে এটা তোমার। আমি বললাম এইটা কি, বলছে যে এটা ড্র হয়েছিল, লটারি ড্রয়ের মাধ্যমে এটা আমি জিতেছি। তো এটা বেশ ভালোই লেগেছে। কোনো কিছু গিফট পেতে কার না ভালো লাগে বলেন। আর স্পেশাল মানুষের থেকে স্পেশাল গিফট পেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর এইদিকে এই যে এটাও ছিল তাদের রিনিউনের একটা টি-শার্ট, এটাও আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা অ্যান্ড টেক কেয়ার।